পানির স্থায়ী ক্ষারতা এবং পানির অস্থায়ী ক্ষারতা। খেয়াল করো যে পানিতে অস্থায়ী ক্ষারতার জন্য কোনটি দায়ী এবং স্থায়ী ক্ষারতার জন্য কোনটি দায়ী। যদি একটু খেয়াল করি আমরা, দেখো একটা হচ্ছে স্থায়ী ক্ষারতা, আরেকটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। একটু বেসিকটা খেয়াল করবো সবাই। অস্থায়ী ক্ষারতা, তুমি এখন একটা জিনিস খেয়াল করো, স্থায়ী এবং অস্থায়ী ক্ষারতার ভিতরে একটা সংজ্ঞা সব বইতেই আছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের, কি বললাম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের কি সালফেট এবং ক্লোরাইড লবণ, সালফেট এবং ক্লোরাইড লবণ হচ্ছে স্থায়ী ক্ষারতার জন্য দায়ী এবং অস্থায়ীর জন্য কি দায়ী, এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট আয়ন দায়ী, বাইকার্বনেট HCO3-। বুঝতে পারছি, বাইকার্বনেট আয়ন দায়ী। তাহলে তুমি একটু চিন্তা করো যে এইখানে যদি আমার এরকম অপশন থাকতো, যেহেতু অস্থায়ীর কথা বলছে, অর্থাৎ ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট, তাই না, এই যে HCO3 এটাও থাকতে পারে, আবার কি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এইটাও থাকতে পারে। তো এই দুইটা অপশন থাকলে আমি দাগ দিব কি, যে এটাই হচ্ছে আমার অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী। এবার আমি একটু স্থায়ী ক্ষারতাটাও বুঝিয়ে দিই। যদি থাকতো ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এইটা হইতো, যদি থাকতো ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে এইটা হইতো স্থায়ী ক্ষারতার জন্য, যদি হইতো ক্যালসিয়াম সালফেট তাহলে এইটা হইতো, যদি বলতাম যে ম্যাগনেসিয়াম সালফেট তাহলে এইটা হইতো। বুঝতে পারছি? তাহলে এইগুলা হচ্ছে কোশ্চেন। খেয়াল করো, তাহলে আমার কোশ্চেনটা ছিল কি, পানিতে অস্থায়ী ক্ষারতার জন্য কোনটি দায়ী, কোনটি তাইলে দায়ী হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট। ক্লিয়ার? টাটা।